হ্যালো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পরীক্ষা দিয়ে এসেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষায় 37 অথবা 38 পেয়েছো তারা মূলত ইন্টারভিউতে ডাক পাবে আশা করি। তো তোমরা যে কোনো ক্যাটাগরি হোক না কেন, তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিতে যারা যারা 60-এর মধ্যে 57 এবং তার উপরে পেয়েছো তারা এই পরীক্ষার ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। তবে এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিতে এই কাট অফ ক্লিয়ার করার পর তোমাদের মূলত কম্পিউটার স্কিল টেস্ট দিতে হবে, যেখানে উত্তীর্ণ হতে পারলে তবেই তোমরা ইন্টারভিউতে ডাক পাবে, তাছাড়া নয়। তো আশা করি কাট অফ ক্লিয়ার যারা যারা করেছো তারা কম্পিউটার স্কিল টেস্টটাও ক্লিয়ার করতে পারবে। আর যদি তোমরা জানতে চাও যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর রিটেন এক্সাম থেকে শুরু করে একাডেমিক স্কোর, কম্পিউটার স্কিল টেস্ট, ইন্টারভিউতে নাম্বার কেমনভাবে দেয় অর্থাৎ নাম্বার বিভাজন কেমন হয়, তো তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো সেই ভিডিওতে আমি সম্পূর্ণ নাম্বার বিভাজন পদ্ধতি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্টারভিউতে আসা 5টি কমনযোগ্য প্রশ্ন, যেগুলি প্রত্যেকটি ইন্টারভিউতে বারবার করে এসেছে, যা সরকারি হোক কিংবা বেসরকারি হোক, প্রত্যেক ইন্টারভিউরা এই 5টি প্রশ্ন ধরে থাকে। তো ইন্টারভিউ দেওয়ার সঠিক নিয়ম নিয়েও আলোচনা করব। এছাড়াও ইন্টারভিউ দেওয়ার সময় যে বিষয়গুলি মাথায় রাখতে হবে সেইগুলি নিয়েও আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখিনি আজকের আমাদের প্রথম প্রশ্নটা। তো দেখো আজকের আমাদের প্রথম প্রশ্নটা, তো ইন্টারভিউরা ফার্স্ট প্রশ্ন দিয়ে এটাই শুরু করে, তো নিজের সম্পর্কে কিছু বলুন, অর্থাৎ ডিসকাস অ্যাবাউট ইয়োর সেলফ। তো উত্তরে তোমরা বলবে যে আমার নাম মুকুল রায়, আমি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামে বসবাস করি। আমি 2022-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ আমার নাম অমুক পাল, আমি পশ্চিম বর্ধমান জেলার বা নিজের জেলার নাম বলবে এবং থানার পর নিজের গ্রামের নাম বলবে এবং কত সালে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা সর্বশেষ তোমাদের ডিগ্রি কী রয়েছে সেটা উল্লেখ করবে এবং বর্তমানে তুমি কি করছো সেটা উল্লেখ করবে তোমরা ইন্টারভিউর সময়। তো চলো এই প্রথমকার প্রশ্ন, যে নিজের সম্পর্কে কিছু বলুন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে বিষয় মনে রাখতে হবে, যে বিষয়গুলি নজরে রাখতে হবে সেই বিষয়গুলি আলোচনা করি। তো দেখো এই ইন্টারভিউ নিজের সম্পর্কে কিছু বলুন, এটা বলার সময় যে বিষয়গুলি নজরে রাখতে হবে সেগুলি হলো, তোমার উত্তরটি যেন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে হয় বা খুব বড় যেন না হয়, অর্থাৎ 1 মিনিট কিংবা আরও বেশি নিজের নাম, তারপরে বাবার নাম, মায়ের নাম, অনেক কিছু যেন না বলো তোমরা। তো দ্বিতীয় নাম্বারটি দেখো, বাবা মা পরিবারের সদস্য তা নিজে থেকে বলবে না যতক্ষণ না তারা জিজ্ঞাসা করে, অর্থাৎ নিজের সম্পর্কে যখন কিছু বলতে বলবে তখন নিজের মা বাবা সম্পর্কে কিছু বলবে না যতক্ষণ না তারা জিজ্ঞাসা করে। তৃতীয় নম্বরটি দেখো, নিজের নাম ও জেলার নাম খুব স্পষ্ট এবং আত্মবিশ্বাসের সাথে উচ্চারণ করতে হবে, যাতে ইন্টারভিউররা সব শুনতে পায় তোমার কথাগুলো। তো চতুর্থ নম্বর বিষয়টি মনে রাখতে হবে যে কথা বলার সময় শুধু একজনের দিকে তাকিয়ে না থেকে সকল মেম্বারের দিকে তাকাতে হবে, অর্থাৎ যদি ইন্টারভিউয়াররা যদি 3 থেকে 4 জন হয় তাহলে কোনো একজন ইন্টারভিউয়ারের দিকে নজর না দিয়ে সব ইন্টারভিউ, অর্থাৎ 4 জন যদি থাকে 4 জন ইন্টারভিউরের মুখের দিকে তাকিয়ে এই উত্তরগুলো দিতে হবে, এটা কিন্তু মনে রাখবে তোমরা। তো চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই, যে এগুলি সব থেকে বেশি ধরে। তো দেখো আমাদের দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, আপনি কেন এই চাকরিটি করতে চান? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সব সময় ধরে, আপনি কেন এই চাকরিটা করতে চান, হোয়াই দিস জব। তো দেখো এর উত্তরে তোমরা বলবে যে স্যার, আমি মনে করি সরকারি চাকরি একটি কর্মীকে আর্থিক ও সামাজিকভাবে নিরাপত্তা দেয়। এছাড়া আমি এই পদে থেকে প্রশাসনিক কাজে যুক্ত হওয়া যায়। এছাড়া আমার ধৈর্য ও পরিশ্রম এই পদের জন্য একেবারেই উপযুক্ত বলে আমি মনে করি। এটা তোমরা মূলত বলবে যদি এই প্রশ্নটা ধরে, আপনি কেন এই চাকরিটা করতে চান, তখন এই উত্তরটা বলবে। তো চলো যেসব বিষয়গুলি নজরে রাখতে হবে সেগুলি দেখে নিই এই উত্তরটা বলার সময়। তো দেখো এই উত্তরটা বলার সময় মনে রাখতে হবে যে নেতিবাচক কথা বলা চলবে না, যেমন আমি চাকরি পাচ্ছি না, কাজের খুবই দরকার, এইসব কথা যেন না বলা হয়। দ্বিতীয়টি দেখো, তুমি যে পদের জন্যই ইন্টারভিউ দাও না কেন সেই পদের কাজ ও গুরুত্ব সম্পর্কে ইতিবাচক কথা বলতে হবে, এটা মনে রাখবে, ইতিবাচক কথা বলতে হবে।
তৃতীয় নাম্বার দেখো, বেতন বা ছুটির কথা না বলে সামাজিক মর্যাদা এবং স্থায়িত্ব এই শব্দগুলি ব্যবহার করতে হবে। এগুলো মনে রাখবে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সময়। তো চলো আমাদের তৃতীয় নাম্বার প্রশ্নটা দেখে নিই। তো তৃতীয় নাম্বার প্রশ্নটা দেখো, আপনার জেলার 3টি বিশেষত্ব বলুন। অর্থাৎ তোমরা যে যে জেলায় বসবাস করো সেই জেলার 3টা বিশেষত্ব তোমাকে বলতে হবে। যেহেতু আমি এই বিষয়টা পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে বানাচ্ছি, তাই আমি পশ্চিম বর্ধমান জেলার 3টা বিশেষত্ব বলবো। তো দেখো তখন বলবে যে স্যার আমার জেলার 3টে বিশেষত্ব হলো মাইথন ড্যাম এবং কল্যাণেশ্বর মন্দির। দ্বিতীয়টি হলো এই অঞ্চলটি খনির জন্য খুবই বিখ্যাত, যেমন রানীগঞ্জ কয়লা খনি যা ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। তৃতীয় নম্বরটি রয়েছে আমাদের জেলার দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়, কারণ এই দুর্গাপুরে ডিএসপি এবং বার্নপুরের মতো বড় বড় ইস্পাত কারখানা রয়েছে। তো এই প্রশ্নগুলি তোমরা ভালো করে যাবে। তো এই প্রশ্নের উত্তরটি দেওয়ার সময় তোমরা যে যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলি দেখে নিই। তো দেখো এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় যে যে বিষয়গুলি নজর রাখতে হবে সেগুলি হলো, পুরনো মন্দির থাকলে তোমাদের জেলায় যদি কোনো পুরনো মন্দির থাকে তাহলে তার কথা আগে বলবে। দ্বিতীয়টি দেখো, তোমাদের জেলায় যদি কোনো মনীষী জন্ম নিয়ে থাকে তাহলে তাদের কথা আগে উল্লেখ করবে। তো তৃতীয় নম্বরটি দেখো, অবশ্যই ইন্টারভিউ দেওয়ার আগে 4 থেকে 5টা বিশেষত্ব গুগল থেকে দেখে নেবে। অর্থাৎ তোমাদের জেলা সম্পর্কে 4 থেকে 5টা বিশেষত্ব তোমরা গুগলে আগে থেকে সার্চ করে নেবে, যাতে তোমরা ইন্টারভিউ দেওয়ার সময় কোনো প্রবলেমে না পড়ো। তো দেখো আমাদের পরবর্তী 4 নম্বর প্রশ্নটা যে প্রশ্নটা সব সময় ধরে। তো দেখো 4 নম্বর প্রশ্নটা রয়েছে আমাদের, বড় চাকরি পেলে কি এই চাকরিটা তুমি ছেড়ে দেবে? তো বড় চাকরি পেলে তোমরা কি এই চাকরিটা ছেড়ে দেবে? তো দেখো এর উত্তরে তোমরা বলবে যে স্যার বর্তমানে এই পদটি আমার কাছে অগ্রাধিকার। এখানে পদ দিয়ে হবে না, এটা পদটি আমার কাছে অগ্রাধিকার। তবে ভবিষ্যতে আমি নিজের যোগ্যতায় আরও ভালো কোনো পদে যাওয়ার সুযোগ পাই তবে আমি নিয়ম মেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমি পরবর্তী সিদ্ধান্ত নেব। আপাতত আমি এই দপ্তরে কাজ করতে চাই। তখন এই উত্তরটা তোমরা বলবে। তো দেখো এই উত্তরটা বলার সময় যে যে বিষয়গুলি নজরে রাখতে হবে সেগুলি হলো, তুমি বলবে না যে আমি চাকরি পেলেও ছাড়বো না, তবে সেটি মিথ্যা হতে পারে। তো এটা সব সময় ইন্টারভিউয়াররা বুঝে যায় যে তুমি যদি বলো যে আমি চাকরিটা পেলেও ছাড়বো না, সেটি মূলত ইন্টারভিউরা বুঝতে পারবে যে এটা তুমি মিথ্যা কথা বলছো। যে কোনো ক্যান্ডিডেট যে কোনো বড় পদে যদি চান্স পায় তাহলে সেই পদ সে গ্রহণ করবেই। দ্বিতীয়টি দেখো, উত্তর দেওয়ার সময় এমনভাবে বলুন যেন মনে হয় তুমি চাকরিটা যথেষ্ট সম্মান করো এবং এটি তোমার কাছে ছোট নয়। এটা মনে রাখবে সব সময়। তো দেখো আমাদের পরবর্তী এবং আমাদের শেষ যে প্রশ্নটা সব সময় ইন্টারভিউরা বলে থাকে, একজন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী কি কাজ থাকে? একজন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীর কি কাজ থাকে? তো যে পদের ক্ষেত্রে তোমরা ইন্টারভিউ দেবে তো সেই পদের কাজ তোমরা ভালো করে নিয়ে যাবে। তো দেখো এর উত্তরে তোমরা বলবে যে একজন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীর প্রধান কাজ হলো দায়িত্বসহ ফাইলগুলোকে গুছিয়ে রাখা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অফিসের কাজকর্ম করা এবং সাধারণ মানুষ যখন কোনো দরকারে অফিসে আসে তখন তাদেরকে সঠিকভাবে সাহায্য করা। এই উত্তরটি তখন তোমরা বলবে। তো বন্ধুরা এই 5টি প্রশ্ন তোমরা ভালো করে যাবে ইন্টারভিউ যাওয়ার আগে, কেননা এই 5টি প্রশ্ন যে কোনো ইন্টারভিউতে সব সময় দিয়ে আসে। তো অবশেষে বলি, একজন ইন্টারভিউতে যাওয়ার আগে যে বিষয়গুলি নিজেদের মনে রাখতে হবে সেইগুলি নিয়ে আলোচনা করি। তো দেখো একজন ইন্টারভিউতে যাওয়ার আগে যে বিষয়গুলি মনে রাখতে হবে সেগুলি হলো, কথা বলার সময় মুখে যেন হালকা হাসি রাখেও এবং মেম্বারদের চোখের দিকে তাকিয়ে উত্তর দাও, যেটি তোমাদেরকে আগেই আমি বললাম। তো কথা বলার সময় মুখে একটু হাসি রাখবে এবং মেম্বারদের চোখের দিকে তাকিয়ে উত্তর দেবে। দ্বিতীয়টি দেখো, কোনো প্রশ্নের উত্তর খুব বড়ভাবে বলবে না, যা জানতে চাওয়া হয়েছে সেইটুকু স্পষ্টভাবে বলুন যাতে সব মেম্বাররা ভালো করে শুনতে পায়। তৃতীয়টি দেখো, কোনো উত্তর জানা না থাকলে ভুল উত্তর দেবে না। এটা সবসময় মনে রাখবে, ভুল উত্তর দেবে না। তখন বলবে দুঃখিত এই মুহূর্তে বিষয়টি আমার জানা নেই, তখন এই লাইনটা বলবে। এবং আমাদের শেষ যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো একদম সাধারণ
কিছু পরিষ্কার মার্জিত পোশাক পরে যাবে এবং জুতোগুলি যেন পরিষ্কার হয়। এটা সবসময় মনে রাখবে, কেননা এইটাই হলো একজন ইন্টারভিউতে যাওয়ার তার প্রথম পদক্ষেপ। তো বন্ধুরা মনে রাখবে যে ইন্টারভিউতে তোমার আত্মবিশ্বাসী আসল। ড্রেস কোড এবং ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে আরও ডিটেলস ভিডিও চাইলে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।